হর হর মহাদেব। আজ ফাল্গুন মাসে শিবরাত্রি, মহাশিবরাত্রি 2025 সালে কোন বারে পড়েছেন? এবার ফাল্গুন মাসে 13 তারিখ আর 14 তারিখে এটি বাংলায়, আর ইংলিশে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ আর 27 তারিখ পড়েছে। এই দুই দিন পড়েছেন শিবরাত্রি। এই দুই দিনের মধ্যে চতুর্দশী কখন লাগবে আর কখন ছেড়ে যাবে তা আপনাদের কাছে তুলে ধরবো। আর কিভাবে শিবরাত্রিটি সম্পূর্ণভাবে আপনারা ঘরে আপনারা পূজা করতে পারবেন তা আপনাদের কাছে তুলে ধরবো। আর এই তথ্য বা এই যে বিধিগুলি যে শাস্ত্রে রয়েছে, যে আপনারা এই নিয়মে আপনারা যদি পুজো করে থাকেন তাহলে অবশ্যই 100% লাভ হবে। তো এই যে শিবরাত্রি কেন আর কখন সকলেই কি করতে পারবেন আর কখন ছেড়ে যাবে, তো যারা শৈব ভক্তরা রয়েছে, যারা বৈষ্ণব ধারায় রয়েছে, তারা কি করবেন এই শিবরাত্রিতে আর কখন বা করবেন, আর বৈষ্ণব তালিকা কি রয়েছে আর পঞ্জিকাতে কি রয়েছে তা আপনাদের কাছে নির্দ্বিধায় তুলে ধরবো। তা আপনারা বুঝতে পারবেন যে কখন কি করব। তা আসুন দেরি না করে শুরু করি। হর হর মহাদেব। তো এই ফাল্গুন মাসে 13 তারিখ আর 14 তারিখ আর ফেব্রুয়ারি 26 তারিখ আর 27 তারিখ অর্থাৎ বুধবার আর বৃহস্পতিবার মহাশিবরাত্রি। খুবই শুভ লক্ষণে এই শিবরাত্রি পড়েছে। যদি এই যে তিথি রয়েছে, এই তিথির আগের দিন যদি আপনারা বুধবারে করে থাকেন তাহলে আগের দিন অর্থাৎ মঙ্গলবারে আপনাদের অবশ্যি খেতে হবে। অবশ্যি অর্থাৎ আতপ চালের অন্ন খেতে হবে, কিছু নিরামিষ অন্ন দিয়ে ব্যঞ্জন আদি রন্ধন করে আপনাদের করতে হবে। সেদিনকার সিদ্ধ চাল নিষেধ রয়েছে, কারণ এই অবশ্যি অর্থাৎ আতপ চালের গ্রহণ করার মানবদের। তাই আগের দিন আপনাদের আতপ চাল গ্রহণ করবেন, অর্থাৎ বুধবারের আগের দিন মঙ্গলবার। তো এবার প্রশ্ন রয়েছে যে আপনারা বুধবারে করব না বৃহস্পতিবারে করব, আর কখন বা ছাড়বে, কখন শুরু হবে তা আপনাদের কাছে স্ক্রিনে দেওয়া হবে, তা আপনারা টাইমটি দেখে নিতে পারবেন। আর চার প্রহর কিভাবে করব, চার প্রহর কখন লাগবে, বা এই 27 তারিখে আপনার চার প্রহর কিভাবে করব বা করা যাবে কি, এই সকল বিস্তারিত আমাদের কাছে তুলে ধরা হবে। আর চার প্রহর কেনই প্রয়োজন করা, তো সকল তথ্যে চার প্রহর অর্থাৎ 4টি প্রহর ভাগ করা হয়। তা 4টি প্রহর আপনাদের স্ক্রিনে দেওয়া হবে। এই 4টি প্রহর একটি একটি করে আপনাদের ভাগ করে দেওয়া হবে, কারণ যে দই, দুধ, ঘি, মধু এই 4টি অর্থাৎ 4 প্রহর বলা হয়। এই একটি একটি করে 4টি ভাগে আপনারা ভগবান শিবকে পুজো করতে পারবেন। তো প্রথমে কি করবেন আগে বলি, যে ছেড়ে আর শুরু হবে কখন আর শেষ হবে কখন। শুরু হবে 9টা 31 মিনিট থেকে শুরু হবে অর্থাৎ বুধবার, আর বৃহস্পতিবার 8টা 31-এ ছেড়ে যাবে সকাল। এই হলো ছেড়ে যাওয়া, শুরু থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত এটি শিবরাত্রি তিথিটি। তো কখন কি করবেন আপনারা বুঝবেন, কারণ শৈব ভক্তরা বা অনেক মায়েরা রয়েছে যে চার প্রহর করবেন, কিন্তু বৃহস্পতিবারে চার প্রহর করা অসম্ভব হবে, কারণ সেদিনকার সময়টি অল্প। আর কিভাবে কি গ্রহণ করবেন আর ভগবান শিবকে প্রসন্ন করার কি কি পদ্ধতি বা কি পূজার নিয়ম, এই তিথিগুলি এতই প্রয়োজন। যারা বৈষ্ণবরাও সকলেই এই শিবরাত্রি পূজা করে থাকেন, কারণ আমাদের বৈষ্ণবদের চূড়ামণি শ্রী ভোলানাথ, কারণ একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, আবার একটুতেই ক্রুদ্ধ হয়ে যায়, কারণ একটু কিছু ভুলে গেলে অপরাধ হবে, তাই সাবধানে ভজন পূজন করতে হয়। আর এই যে পুজোর অর্থাৎ সুস্পষ্টভাবে বোঝানোর জিনিস, কারণ একটু কিছু হলে আপনাদের পুজো বা ব্রত যে উপবাসটি রয়েছে ভঙ্গ হতে পারে। আর তাই আগের দিন আপনারা অবশ্যই খেয়ে রাতে দন্তমার্জন করবেন। আর সেদিন কেন দন্তমার্জন করবেন, যদি পরের দিন দন্তমার্জন বা রক্তপাত কিছু হয় দেহের থেকে, তাহলে সেই ব্রতটি বা উপবাসটি ভঙ্গ হবে। তো প্রতি ভিডিওতে আমি এই কথা বলি যে দন্তমার্জন আগে করবেন। কোনো ব্রত বা কোনো ব্রতে
উপবাসে যেন রক্ত ক্ষরণ না হয়। তারপর অর্থাৎ বুধবারে আপনারা চার প্রহর করবেন। চার প্রহর সময়সূচি আপনাদের কাছে প্রদান করা হবে, তা আপনারা দেখে নেবেন। প্রথম প্রহর 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6:25 থেকে 9:28 মধ্যে করতে হবে প্রথম প্রহর, আর সেই সময় দুধ নিবেদন করতে হবে। দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে 12:31 পর্যন্ত মধ্যরাত্রি, তখন দই নিবেদন করতে হবে। তৃতীয় প্রহর রাত্রি 12:31 থেকে 3:34 পর্যন্ত হবে। তৃতীয় প্রহর তখন ঘি নিবেদন করতে হবে। চতুর্থ প্রহর হচ্ছে ভোর 3:34 থেকে 6:35 পর্যন্ত, এটিতে মধ্য দিয়ে নিবেদন করতে হবে। এটি হলো ব্রহ্মমূর্ত নিবেদন। তো এই হলো চার প্রহরের সময়। 4টি প্রহর রয়েছে, এর মধ্যে আপনারা চার প্রহর পুজোটি করবেন। তা মন্ত্র বলি ওম নমঃ শিবায় বলে করবেন। আর সেদিন তারপরের দিন যারা রয়েছে বৈষ্ণব গণরা রয়েছে যারা, আর বৃহস্পতিবারে উপবাস করবেন। আগের দিন কেউ করবে না। যারা বৈষ্ণব রয়েছে আর যারা মায়েরা বাবারে চার প্রহর করবেন বা শৈব ভক্তরা যে চার প্রহর করবেন, তারা বুধবারে করতে হবে। কারণ বৃহস্পতিবারে চার প্রহর করা যাবে না বা করার সময় হবে না, তা পঞ্জিকাতে রয়েছে। আর বৈষ্ণব তালিকায় আমাদের বৃহস্পতিবারে করার বিধি ও নিয়ম রয়েছে। আর পরের দিন শুক্রবারে পারণ। তো বুধবারের পারণটি বৃহস্পতিবারে করবেন। তো বৃহস্পতিবারের 9টার মধ্যে আপনারা করে নেবেন পারণ। ভারত ও বাংলাদেশের সময়টা একই, আপনারা যদি বুধবারে করে থাকেন। আর শুক্রবারে যদি করেন, মানে বৃহস্পতিবারে যদি আপনারা উপবাস বা ব্রতটি করেন, তাহলে কি শুক্রবারে করবেন। কয়টি? এটি বাংলাদেশের পালন হলো 7:26 মধ্যে, আর ভারতে পালন হলো 6:26 বা 56 মধ্যে। 6:56 মধ্যে আপনারা ব্রতটি সমাপন করবেন। তো ব্রতের সমাপন সকলে বাইরে এসে বা কিছু তুলসী পত্র বা জগন্নাথের প্রসাদ বা ভগবান শিবের যে কোনো কিছু যদি নৈবেদ্য দেন, তাহলে ওই প্রসাদটি আপনারা গ্রহণ করবেন। তারপরে ওই প্রসাদটি দিয়ে যদি আপনারা পালন করেন, তাই পালনটি সমর্পণ হয়। আর এই যে শিবরাত্রি কিভাবে আপনারা গৃহে পূজা করবেন, যদি আপনাদের গৃহে প্রথমে শিবলিঙ্গ যদি আপনাদের থাকে, তাহলে উত্তরমুখী আপনি যেদিকে বসবেন তার উত্তর মুখে আপনাদের শিবলিঙ্গ থাকবেন। আর শিবলিঙ্গের মধ্যে যদি আপনারা সামর্থ্য হয় 11টি বেলপত্র নিবেদন করবেন। যদি তাও সামর্থ্য বেশি যদি থাকে 108টি নিবেদন করলে অতি প্রসন্ন হবে। সেদিনকার ধুতরা ফুল দিবেন, তারপরে ধুতরার ফল দিবেন, এগুলি দিতে হয়। আর ভগবান শিবকে ঊর্ধ্বকুণ্ড, এই যে 3টি আঙ্গুল যে রয়েছে, ঊর্ধ্বকুণ্ড ভাবে আপনারা যে অষ্টগন্ধা তিলক যে রয়েছে, ওইটি আপনারা ভগবান শিবকে দেবেন। কারণ ভগবান শিব তিলকে অনেক প্রসন্ন হন, তাই সকলেরই কাম্য যে অষ্টগন্ধা তিলকটি বা আপনাদের শ্বেত চন্দন তিলকটি দিবেন। কেউ ভুলেও রক্ত বা লাল যে চন্দনটি রয়েছে ওটি ধারণ করবেন না, ধারণ করাবেন না। কারণ এই লাল চন্দন ভগবান শিবের পূজা লাগে না। আর ভগবানের শিবের কিন্তু অবশ্যই তুলসীপত্র দেবেন না, কারণ ভগবানের শিবের তুলসীপত্র লাগে না। এরপর ভগবানের যত নিবেদন করলেন, যদি আপনাদের গৃহে চিত্রপট থাকে সে একই নিয়ম, আর যদি শিবলিঙ্গ থাকে একই নিয়ম, শিব বিগ্রহ থাকে একই নিয়ম, সকলেরই একই বিধান রয়েছে। আর কখনোই আপনারা যখন অভিষেক করবেন, অভিষেক বলা হয়, অভিষেকে কখনোই শঙ্খ, সব আমাদের রাধা গোবিন্দের গোপালের শঙ্খ ইউজ করা হয়, কিন্তু ভগবান শিবের শঙ্খ ইউজ করা হয় না। এটি একটি কারণ রয়েছে, কারণ অনেকেই শঙ্খ দিয়ে সকলেরই দেবদেবী অভিষেক করে, তো তাই এই অভিষেক শঙ্খ দিয়ে করতে নেই, এই কথা মাথায় রাখবেন। আর কখনো তামার পাত্রে দিয়ে আপনারা জল ঢালবেন না, মাটির ভাঁড় যদি আপনারা দিতে পারেন তাহলে ভালো। যদি টাকা পয়সা থাকে তাহলে রূপার গ্লাস বা বাটি দিয়ে আপনারা জল ধারণ করবেন।
কোনো তামার পাত্র দিয়ে যদি আপনারা করেন তাহলে কি ওটি বিষ তুল্য হয়ে যায়, বিশেষ সমতুল্য হয়ে যায় ভগবান শিবের, তাহলে কোনো কিছুই হবে না লাভ। আর যদি পিতলে থাকে পিতলে দিতে পারবেন। এই ছিল আমাদের পুজোর বিধি আর পুজোরে কিভাবে সম্পন্ন করব। কারণ ভগবান শিবকে একটু বেলপত্র বা জল দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারবেন। কারণ এই ব্রতে মাহাত্ম্য রয়েছে যে বেদের কাহিনী আপনারা অনেকে জানেন, যে বেদ কিভাবে কি ঘটনা করেছিল। একদিন উপবাস না জেনে শুনে সেই গাছের নিচে শিবলিঙ্গ ছিল, আর গাছের উপরে বসে যে সারাদিন উপবাস ছিল, কিছু খেতে না পেরে এই ব্রত করেছিল। তারপরের দিন দ্বাদশী ব্রত করছে, ব্রাহ্মণ করছে, তা জম এসে কি বলেছেন যে একদিনে আমাদের শিব ব্রতর ফলে না জেনে শুনে করার ফলে এই ব্রতের অধিকারী। এই জন্য যদি আপনারা জেনে শুনে বা না জেনে শুনেও, কারণ এই শিব ব্রতে অনেক মাহাত্ম্য রয়েছে, ফল রয়েছে। কারণ এই ভোলানাথ বা আশুতোষ বলা হয়, কারণ একটুতেই শিব ঠাকুর প্রসন্ন হয়। তাই শিবরাত্রি সকলেই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পালন করবেন। আর সবাই এই চ্যানেলটিকে যদি পারেন শেয়ার করবেন, যে শিবরাত্রি কখন কবে পালন হবে আর কোন দিন ছেড়ে যাবে, আর 4 প্রহর কখন কি সময়, এই আর কিভাবে আপনারা ব্রতটি পালন করবেন, কি মন্ত্রের দ্বারা, সকল বিস্তারিত তথ্য আপনার কাছে তুলে ধরা হয়। আর দধি, দুগ্ধ, ঘিত, মধু এগুলি কিন্তু আলাদা আলাদা করে দিবেন। আর বৃহস্পতিবারে সব জিনিস মিশ্রণ করে, যদি আপনারা যদি বুধবারে না করেন বৃহস্পতিবার করেন, আমরা বৃহস্পতিবারে করবে বৈষ্ণব ধারায়, তারা কিন্তু একবারে মিশ্রণ করে জলটি নিবেদন করবেন। আর এই ছিল মূল বিষয় শিবরাত্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হর হর মহাদেব।